আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। তা বিকালবেলা আমার বাড়ির ছাদের উপরে উঠলাম। দেখতে পাচ্ছেন এটা আমার বাড়ির ছাদ। তো এখানে ছাদের উপরে আসলাম একটা কারণে, ওই আমার যে কবুতরগুলো আছে সেই কবুতরকে দেখার জন্য আসলাম। আসলে কয়দিন হলে সময় পাচ্ছি না, যার জন্য কবুতরকে ঠিকমতো যত্ন নেওয়া হচ্ছে না। অফিসের এত যে কাজের চাপ, সেই কাজের চাপের কারণে আমি কবিতাকে সময় দিতে পারছি না। আর অনেকে হয়তো কমেন্ট করেন আমাকে যে ভাই আপনার ওই ট্রাভেল ব্লগ যে ব্লগ ভিডিও আমরা কবে পাবো। আপনি যে ট্রাভেল ব্লগ করেন তো ব্লগ ভিডিও এখন পাচ্ছি না। তা আসলে কয়েকদিনের কাজের ব্যস্ততার কারণে আমি ব্লগ ভিডিও ঠিকমতো করতে পারছি না। তো হ্যাঁ, আগামী সপ্তাহ থেকে সপ্তাহের ভিতর একদিন বা 2 দিন বাংলাদেশে যে জমিদার বাড়ি, যে আপনার জমিদার বাড়িগুলো আছে, সে একটা করে ভিডিওগুলো পাবেন। তো আমি হয়তো পরের সপ্তাহে হয়তো বা দিনাজপুর যাব। দিনাজপুর গিয়ে আমি 3-4টা হয়তো ভিডিও আপনারা দেখতে পাবেন। তো আজকে যাই হোক, অনেক কথাই বললাম। এখন আমি আসছি যে আমার বাড়ির যে ছাদ আছে, এর আগে আপনারা আমার অনেক ভিডিওগুলো দেখেছেন। যে বাড়ির ছাদে যে কবিতরগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই কবিতর আমি যে এখন এখন বিকালবেলা, তো এই বিকালবেলা আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু রোদও আছে। তা এই রোদটা কবিতরের জন্য খুব উপকারী। তো আমি এখন কবিতর এখন ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে কবিতরকে এই বিকালবেলা রোদের ভিতর আমি একটু উড়াবো। কারণ কি, এই কবুতরগুলো যদি সবসময় যদি ঘরের ভিতরে বন্দি অবস্থা রাখা যায়, বেশি যদি কবিতর রোগ বিধি হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। তো আমি আপনাদেরকে বলবো, যারা কবুতর লালন পালন করেন, আমি আপনাদেরকে বলবো যে এই কবুতরগুলো আপনার চাইবেন যে, যেটা এখন শীতের সময়, এখন শীতকাল, এই শীতকালে একটু কবুতরকে রোদে একটু দেওয়ার জন্য, তাহলে হয়তো তাল রোগ হওয়ার সম্ভাবনা থাকবে না। তা যেটা আমি এখন কবুতরটা ছেড়ে দেবো, আপনারা দেখতে পাচ্ছেন আমি ঘরের তালাটা খুললাম। দেখতে পাচ্ছেন আমি কবিতার তালাটা খুলছি, কবিতা ছেড়ে দেবো। আয় 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 আয়। দেখতে পাচ্ছেন এখন আস্তে আস্তে কবিতাগুলো, একটা দেখতে পাচ্ছেন যে চালের উপরে উঠে গেছে, হয়তো ওখানে ফাঁকা ছিল, আপনারা দেখতে পাচ্ছেন ওই ফাঁকার ভিতর দিয়ে কবিতাটা বের হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কবিতাগুলো উঠে গেল। তা এই রোদের ভিতর যদি কবিতর যদি উড়ে উড়ে যায় তাহলে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আকাশে উঠছে, দেখতে পাচ্ছেন। ওরে বাপরে বাপ, ওরে বাপরে বাপ, আমার খুব ভালো লাগছে, দেখতে পাচ্ছেন। তা এই যে এখন ঘর ভিতর থেকে বের হচ্ছে, আর এখন চালের উপরে উঠতেছে। হয় কিছুক্ষণ পরে হয়তো মাটি খাবে, হয়তো কিছুক্ষণ পরে হয়তো মাটি খাবে। তাই আমি এই জায়গায় দাঁড়ালাম। আসলে কবিতর এটা আসলে আমি শখের হিসেবে লালন পালন করে থাকি। কবিতর যদি শখ করে যদি লালন পালন করে থাকেন, তাহলে হয়তো দেখতে পাবেন যে কবিতা অনেক লাভ আছে। অনেকে হয়তো বলেন যে ভাই কবিতার লাভ নেই, ওইটা নেই সেটা নেই। আসলে কবিতার পালন লালন পালন লস আর লস, তা সেটা ভুল কথা। কবিতরের আপনার লস না লাভ সেটা হচ্ছে পরের বিষয়। আসলে কবিতার লালন পালন করবেন আপনার শখের বসে। এই কবিতার যদি শখের বসে যদি আপনি লালন পালন করতে পারেন, তাহলে কবিতার আস্তে আস্তে আপনার অনেক বেশি হয়ে যাবে। যেন আমি আপনার এই কবিতাগুলো ওই 5টাতে শুরু করছিলাম, সরি 6টাতে শুরু করছিলাম। যখন এই কবিতা 6টাতে শুরু করছিলাম, তখন এই কবিতার আস্তে আস্তে আমার এতগুলো হয়ে গেছে। এখানে প্রায় 60 জনের মতো কবিতর আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তা এখন যেহেতু শীতের সময়, আমি বিকালবেলা রোদের ভিতরে একটু ছেড়ে দিলাম। আমি কবিতার সামনে ওই বেঁধেই লালন পালন করে থাকি। আর কবিতা এই জন্য আমি ছেড়ে দিলাম যে একটু রোদটা একটু ওদের দরকার আছে শরীরের জন্য। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর ওরা মাটিতে নামবে, ওরা মাটি খাবে। ছাদের উপরে যেগুলি মাটিগুলো দেখতে পাচ্ছেন, এই যে মাটি, এই মাটিতে ওরা মাটি খাবে আর কি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন।
তো আপনারা দেখতে পাচ্ছেন কবুতরগুলো এই ঘরের চাল থেকে এই পাশে একটু এগিয়ে এসেছে। এগিয়ে আসার কারণটা হলো যে কবুতর আস্তে 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 এখন ওরা মাটিতে নামবে। আর দেখতে পাচ্ছেন একটু উড়ে গেল ওরা। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন ওরা আস্তে আস্তে এগিয়ে আসছে একটু মাটি খাওয়ার জন্য। তা আমি সরে আসলাম, কারণ আমাকে দেখে হয়তো কবুতর ওই আপনার একটু দূরে দূরে আছে, সেজন্য আমি একটু সরে আসলাম। তো আল্লাহ রহমতে আমার আমি 6 জোড়ার থেকে যখন এতগুলো কবুতর আমার হয়ে গেছে, এখানে প্রায় আমার 60 জোড়ার মতো কবুতর আছে। ইনশাল্লাহ আমার টার্গেট আছে যে ভবিষ্যতে 1000 জোড়া কবুতর করার। তার জন্য 1000 জোড়া যখন কবুতর হবে তখন হয়তো বা আস্তে 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 আমি বিক্রি করার চেষ্টা করব, কিন্তু আসলে এর আগে আমি বিক্রি করতেছি না। তা আমার টার্গেট আছে এই 1000 জোড়া কবুতর, সেজন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। আয় 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 তা আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি যেন এখন এটা 2025 সালের শেষের দিকে, 2026 সালের শেষে মানে 27-এর শুরুতে আমি যেন ওই কবুতরগুলো 1000 জোড়া যেন করতে পারি। এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। আয় 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 কবুতর মনে একটু ভয় পাচ্ছে, যার জন্য একটু সরে সরে যাচ্ছে আর কি। আসলে অনেকদিন হলে কবুতর ছেড়ে দেওয়া হয় না, তো যার জন্য এই অবস্থা। আয় 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 আমি কবিতর ঘরের ভিতর ঢুকলাম, দেখতে পাচ্ছেন এই কবিতর ঘরের ভিতর ঢুকে দেখতে পাচ্ছেন। আয় 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 কবিতর ঘরগুলো আমার একটু অনেক নোংরা হয়ে গেছে, কারণ এর আগে কবিতরগুলো যখন আপনার ঘরটা ছিল অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আসলে কয়েকদিন হলে কাজের চাপের কারণে আমি এই কবিতরগুলো ঠিক মতো যত্ন করতে পারিনি। তো দেখতে পাচ্ছেন আমি ঘরের ভিতর আসলাম, ঘরের ভিতর 2-1টা কবুতর আছে, এরা হয়তো বের হচ্ছে না, কিছুক্ষণ পরে হয়তো এরাও কবুতরগুলো বের হবে। তো দেখতে পাচ্ছেন যে আসলে ওই যে একটা কবুতর এখানে ঘরের ভিতর আছে, ও একটা বাবা ডিমও দিছে। যাক আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন আপনারা, আমি যদি আপনাদের আরেকটু সরে যদি দেখাই, ডিমে তাও দিচ্ছে, দেখ সমস্যা নেই। আর এই পাশে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু কবুতর বাইরে যাওয়ার জন্য চেষ্টা করছে, দেখতে পাচ্ছেন। কবুতর মাটি খেলো না, 2-1টা করে কবুতর ঘরের ভিতর আসার চেষ্টা করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কবুতরগুলো ঘরের ভিতর আসলো আর কি। তো এই হলো অবস্থা আমার কবুতরের। আসলে কবুতর আমি শখের বসে লালন পালনটা করে থাকি। আয় 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 তো আমার ইচ্ছা যে ভবিষ্যতে ইচ্ছা যে এই কবুতরগুলো যদি আমি 1000 জোড়া করতে পারি, তাহলে আমি এই কবুতরগুলো আস্তে আস্তে আমি বিক্রি করে দেবো। তো এখন দেখতে পাচ্ছেন যে 2-1টার কবুতর ঘরের ভিতর ঢুকে যাচ্ছে। তো আসলে এটা আমি শখ করে পালন করছি, প্রায় 6 জোড়ার থেকে যে এতগুলো কবুতর যে হয়ে যাবে আমি আসলে এটা কল্পনা করতে পারিনি। তো ভবিষ্যতে আমার ইচ্ছা আছে, যেহেতু আপনার কয়েক বছরের মধ্যে এতগুলো জোড়া কবুতর হয়ে গেছে। এর আগে কবুতর অনেক মারা গেছে, এত কবুতর যে মারা গেছে যা এটা আমি বললে শেষ করতে পারবো না। অনেক কবিতা মারা গেছে, আমি হয়তো কবিতার সম্পর্কে এতটা কিছু জানতাম না, যার জন্য কবিতা আমার অনেক মারা গেছে। তা এই মারা যাওয়ার পরের কারণও আছে, যেন আমি ঠিকমতো খাবারও ঠিকমতো দিই নাই, তারপরে হয়তো পানির একটু কম ছিল, একটু অযত্ন ছিল আমি কবিতার পিছনে। যাই হোক আমি কবিতার এখন যত্ন শুরু করছি। এখন সেদিন কিছুদিন পরে আল্লাহ রহমতে আমার টার্গেট আছে যে ভবিষ্যতে ওই 1000 জোড়া আমি করতে পারবো, এইটুকু আমার বিশ্বাস আছে। তো এখন আমি আপনাদেরকে যদি বলি, দেখতে পাচ্ছেন কবিতা কিন্তু আস্তে আস্তে ওরা এই ঘরের যে দরজা আছে, দরজার সামনে ওরা এগিয়ে আসতেছে, আর এখন ঘরের ভিতরে ঢুকবে। এখন একটু কিছুক্ষণ পরে তো সন্ধ্যা হয়ে যাবে, যার জন্য হয়তো এই কবিতাগুলো আপনার ঘরের ভিতর এখন প্রবেশ করবে। তাই কিছু কবিতা দেখতে পাচ্ছেন যে একটু এগিয়ে এসে মাটি খাবে, তা ওরা একটু ভয় পাচ্ছে, যার জন্য হয়তো মাটি হয়তো খাচ্ছে না। তা কিছুক্ষণ পরে হয়তো ওরা মাটিও খেতে পারে কবিতাগুলো, যেহেতু ওরা ভাইয়ের দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। তাও কিছু কিছু কবিতা ঘরের ভিতর ঢুকতে পারছে, আপনি দেখতে পাচ্ছেন।
তাই এই কবিতা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, কবিতা পালন করা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আর আমি এটা খুব শখের বসে লালন পালন করে থাকি, যার জন্য আমার এত আজকে প্রায় 5 জোড়া থেকে 6 জোড়া থেকে এতগুলো কবিতর আমার হয়ে গেছে। তাই এখন দেখতে পাচ্ছেন কিছু কবিতা মাটিও খাচ্ছে। আমি যদি আপনাদের একটু যদি দূর থেকে যদি দেখাই, ওই যে দেখতে পাচ্ছেন মাটি খাচ্ছে, আমার পিছনে দেখতে পাচ্ছেন ওরা নেমে মাটি খাচ্ছে। বাস, আমি বললাম না কিছুক্ষণ আগে যে কবিতরগুলো মাটি খাবে। তাই এই কবিতর মাটি খাওয়ার একটা সুবিধা হলো কবিতরের ডিম বাচ্চাটা ভালো করে। কবিতরে যদি আপনার সঠিকভাবে যদি মাটি যদি খায়, কবিতরের ক্যালসিয়ামের অভাব কিছুটা দূর করে। আর এই কবিতরের ডিম বাচ্চা ভালো করে, অনেক সময় ডিমের খসা আপনার জমে না। তারপরে কবিতরের যে আপনার যে খসাতে পাতলা হয়, সে পাতলা হয় এটা দূর হবে, যার জন্য এই কবিতরগুলো এখানে মাটি খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি কাছে নিয়ে দেখা তাহলে তো বুঝতে, তা কাছে নিয়ে যেতে একটু ভয় পাচ্ছে যে আমাকে দেখে যদি উড়ে যায়, সেজন্য আমি একটু কাছেও যাচ্ছি না। যেটা আমার কবিতা সবসময় একটু থাকে, ওই কবিতাগুলো সবসময় আমি ঘরের ভিতর বন্দি অবস্থা থাকে, যার জন্য কবিতা মাটি ঠিক মতো খেতে পারে না। আর সপ্তাহে একদিন আমি কবিতা রেখে আমি ছেড়ে দিই মাটি খাওয়ার জন্য। দেখতে পাচ্ছি এই পাশে মাটি খাচ্ছে। তো আমি যদি আপনাদেরকে আরেকটু যদি দেখাই তাহলে তো বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন একটু ওরা মাটি খাচ্ছে, উড়ে বাপরে বাপ। তা যাই হোক, আমি ক্যামেরাটা কাছে নিয়ে যাচ্ছি না, ওরা আস্তে আস্তে ওরা মাটিগুলো খাক। মাটি খেয়ে ওরাদের যে শরীরের যে ক্যালসিয়ামের একটা অভাব আছে, এই অভাবটা দূর করুক। তা এটা দেখতে পাচ্ছেন কিছু ইটও খাচ্ছে, মানে ইটের যেগুলো আপনার ছোট ছোট নরম যেগুলো অংশগুলো আছে সেগুলো ওরা খাচ্ছে, দেখতে পাচ্ছেন। তা যাই হোক, ওরা খাক। ইরে বাবা, একটা ক্যামেরা একটু কাছে নিয়ে গেলে ওরা একটু উড়ে আপনার ইয়ের উপরে উঠলো, মানে চালের উপরে উঠলো আর কি। যাই হোক, ওরা উঠুক, আমি এই পাশে একটু আপনাদেরকে একটু দেখাই। তা কিছুক্ষণ পর ওরা ঘরের ভিতর ঢুকবে আর কি, কিছুক্ষণ পরে ওরা ঘরের ভিতর ঢুকে যাবে। এখন যেহেতু সন্ধ্যা হয় না, কিছুক্ষণ পরে হয়তো দেখতে পাচ্ছেন 2-1টা করে ঘরের ভিতর ঢুকছে। এই যে দেখতে পাচ্ছেন ঘরের ভিতর ঢোকার চেষ্টা করছে। এই যে কিছুক্ষণ পরে ওরা ঘরের ভিতর ঢুকে যাবে। তো আপনারা কে কে কবিতর লালন পালন করে থাকেন আমার কমেন্টে জানাতে পারেন। আর কিছুদিন পরে আমি আপনাদেরকে ব্লগ ভিডিও করব, সেটা হলো যে আমি এরপরে দিনাজপুরে যাব। দিনাজপুর গিয়ে যে কয়েকটা প্রায় 4-5টা ভিডিও আমি ওখান থেকে করে নিয়ে এসে আমি আপনাদেরকে দেখাবো। এটা 1 তারিখ থেকে শুরু হতে পারে, হয়তো আগামী মাসের ভিতর দিনাজপুরের অনেক ভিডিও আপনারা দেখতে পারবেন। আসলে অফিসে এত যে কাজের চাপ, এই অফিসে কাজের চাপের কারণে আমি ঠিকমতো সময় দিতে পারছি না। তো যাই হোক, এখন থেকে আমার কাজ কিছুটা একটু কমছে, কাজের চাপও কিছুটা কমে গেছে, যার জন্য এখন আমি একটু সময় পাবো। তা কিছুদিনের মধ্যে আমি ইউটিউবে নিয়মিত হয়ে যাবো, হয়তো এখন 7-8 দিন পর পর আমি ভিডিও দিচ্ছি। তা আজ থেকে প্রতিদিন একটা করে হয়তো ডেলি ব্লগে একটা ভিডিও পাবেন। আর সপ্তাহে 2-3 দিন করে হয়তো বাংলাদেশের যে কটা জমিদার বাড়ি আছে, সেই জমিদার বাড়ি আপনারা ভিডিও গুলো দেখতে পারবেন। আমি সঠিক ইতিহাস তুলে ধরবো। তা আজকে যেহেতু আমার বাড়ির ছাদের উপরে আমি কবিতরের কাছে আসলাম, আসে আমি সেই ভিডিওগুলো আমি আপনাদের দেখাচ্ছি আর কি, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আজকে পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।